হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আজকে বাঙালির প্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সেটাই আজকে রান্না করব। তো দেখতেই পাচ্ছ এখানে কচু শাকটা সেদ্ধ করা হয়েছে। তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরে লঙ্কা বাটা, শিলে লঙ্কা বাটা করে রেখেছি। তো মাথাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই মাথাটা, ইলিশ মাছের মাথাগুলো আমি একটু করে খুন্তি দিয়ে হালকা করে ভেঙে দেবো। দেওয়ার পরে শিলে যে লঙ্কা বাটাটা রেখেছিলাম, কাঁচা লঙ্কা যেটা আধা বাটা করে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভাজা করে নিয়ে তারপরে যে সেদ্ধ করা কচু শাকটা ছিল, সেই কচু শাকগুলো আমি ওই কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে এতে স্বাদ মতো যতটা লবণ লাগবে সেই বুঝে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি খুবই সিম্পলভাবে করেছি বন্ধুরা। তারপরে এর মধ্যে আমি একটু দেবো হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এটাতে একটু ভালো জাল লাগে। তো এখন এই যে মানে খুব বেশি জাল না আর খুব কম জাল না, তাহলে তলাটা লেগে আসবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো চলো এখন দেখতে দেখতে তো দেখতেই পাচ্ছ কচু শাক এখানে অনেকটাই জলটা অনেকটা টেনে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। তারপর দেখতে পাচ্ছ কচু শাকটা আমার রান্না হয়েছে। আর আজকে কচু শাকটা দারুণ টেস্ট হয়েছিল। তারপরে এই যে কচু শাকটা এখন নামিয়ে নেব। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। বাঙালির জানি এটা খুব প্রিয় একটা রান্না। তো এখন এই যে এদিকে আমি এই গামলাটার মধ্যে নামিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।